কি ভিডিওটা দেখে কি কোনো কিছু ডিফারেন্ট মনে হচ্ছে? যে মনে হচ্ছে যে মাছগুলোকে আমি কেন এইভাবে থেতলাচ্ছি বা মসলা মেখে এভাবে রাখছি? হ্যাঁ, যারা এই প্রসেসিং করে শুটকিগুলো তৈরি করেন তারা কিন্তু ঠিকই বলতে পারবেন আমি আসলে আজকে কিসের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে শীতল মাছের শীতল শুটকির রেসিপি। তো এই শীতল শুটকিটা আসলে আমি অনলাইনে দেখে তারপরে এটা প্রসেসিং করার চেষ্টা করেছি। তো এই ১ম অল্প কিছু শীতল আমি প্রসেসিং করার জন্য তৈরি করেছি। যদি সেটা সাকসেসফুল হয় তাহলে অবশ্যই পরবর্তীতে আমি বেশি করে শীতল শুটকি তৈরি করব। তো শীতল শুটকিটা আমি আসলে প্রাথমিকভাবে তৈরি করার জন্যই আ আজকের এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো শীতল শুটকিটা আমি আসলে অনলাইনে রেসিপিটা দেখে নিয়েছি। দেখে তারপরে ঘরোয়াভাবে কিভাবে এটাকে সংরক্ষণ করা যায় বা তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে একটু লং ভিডিও নিয়ে তো চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই ভিডিওটাতে আমি একদম ১ম থেকে শেষ পর্যন্ত কিভাবে শীতল শুটকি তৈরি করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফুল ভিডিওটি দেখার জন্য। তো শীতল শুটকি তৈরি করার জন্য আমি এখানে আমাদের পুকুরের এই যে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একটু বড়, বড় সাইজের এবং এগুলাকে একদম ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে এখন আমি সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিবো। তো এই যে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এনে এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রোদে শুকাতে দিব। তো এই যে আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এই যে এভাবে একটা কুলার মধ্যে করে মাছগুলো শুকাতে দিচ্ছি। কারণ থালি বা অন্য কিছুতে দিলে পানিগুলো অ্যাবজর্ব করতে একটু সময় লাগে। তো এরকম কুলা বা ডালায় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে মাছগুলোকে আমি ১ম এ এভাবে সুন্দর করে এই যে ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন রোদে দেওয়ার পালা। এই যে আমি একটা জালের উপরে এটাকে সুন্দর করে কড়া রোদে দিয়ে দিলাম। তো এরপরে আমি ওগুলা শুকাতে, শুকাতে আদার্স প্রসেসিং করার জন্য চলে আসছি। তো এখানে দেখেন শুকনা কিছু শুটকি নিয়ে নিয়েছি। এগুলো একদম শুকনো। এই শুটকিগুলোকে আমি ব্লেন্ডারে একদম এভাবের উপরে ড্রাই ভাবে ব্লেন্ড করে এটাকে গুঁড়ো করে নিবো। এগুলো কিন্তু পুঁটি শুটকি। আপনারা চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। তো আমি এখন এই যে পুঁটি শুটকিগুলোকে ব্লেন্ডারে দিয়ে যে গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়ো করার মূল কারণ হচ্ছে শীতলের উপরে কিন্তু একটা মাছের মণ্ড দিতে হয়। তো সেই মণ্ডটা দেওয়ার জন্যই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো মণ্ডটা আমি এখন তৈরি করে রাখবো। এটা আসলে যেভাবে পানি দিয়ে এটাকে একটা আম যেমন করে মাটি বা কাদা হয় সেরকম কাদার মতো একটা মণ্ড তৈরি করে রেখে দিব আমি। তো এই মণ্ডটা তৈরি আমার হয়ে গিয়েছে। এটা আমি এখন এভাবে এক সাইডে রেখে দিব। এখন আমি শীতলের জন্য এই যে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এটা একটা দইয়ের পাতিল। তো এটার মধ্যে আমি এভাবে খুব ভালো করে একদম পুরাটা সরিষার তেল মাখিয়ে নিবো। আর এখানে নিয়ে নিচ্ছি আমি রসুন বাটা। রসুন বাটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে এটাতে কিন্তু আমি আবার অল্প পরিমাণ লবণও দিব। তো শীতলের প্রসেসিংটা আমি আসলে একটা ভিডিও দেখে সেখান থেকেই ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করছি। তো এই যে আমি এখন রসুনগুলোকে মেখে রেখে দিয়েছি। এই যে আমার শুটকিগুলো নিয়ে আসছি। শুটকিগুলো কিন্তু দেখেন পুরোপুরি শুকাবো না। এগুলো একটু যে চাপ দিলে যেমন একটু নরম, নরম থাকে। মানে হাতের মধ্যে আপনার শুটকির তেলটা যদি লাগে তাহলে বুঝবেন যে শুটকিটা রেডি। তো এখন এই যে শুটকিগুলোকে আমি এভাবে এখন রসুন মাখার সাথে খুব ভালোভাবে করব, মিক্স করে নিব। তো এগুলোকে একদম খুব পর্যাপ্তভাবে মিক্স করে নিতে হবে মেখে এভাবে উল্টাই-পাল্টাই সবগুলোর মধ্যে যাতে রসুনটা খুব ভালোভাবে লেগে যায়। তো এই পর্যায়ে আমি এখানে আবার কিছুটা হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিব। একটু হলদে কালার হওয়ার জন্য। তো এখানে আমি এই যে আবার কিছুটা হলুদ দিয়ে আবার এগুলোকে ভালো করে মেখে রেখে দিব। তো মাখানোর ক্ষেত্রে অবশ্যই দেখবেন কোনো মাছ যেন আ মানে মসলাটা না লেগে থাকে। তো এখন এই যে মাথাগুলোকে আমি এভাবে করে টিপে একটু থেতলে দিব। তো এখন এই যে মাটির যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম সরিষার তেল মেখে সেখানে আমি এভাবে সবগুলো মাছের মাথাকে একটু চেপে দিয়ে এভাবে করে একটার সাথে একটা সুন্দর করে চেপে বসিয়ে দিব। সবগুলোকে এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিব। তো এই যে একে আমি সবগুলো শুটকিকে কিন্তু এভাবে মাথাগুলোকে একটু টিপে দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটার সাথে একটা খুব বাজিয়ে চেপে এটাকে বসায় নিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনের পেস্টটা যেন সবগুলো মাছের গায়ে খুব সুন্দর করে লেগে থাকে। তো এই যে মাছগুলোকে আমি এভাবে একটার উপর একটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার মাছগুলো প্রায় সাজানো শেষ। তো এই পর্যায়ে আমি দেখেন এই যে একটা হা আ আ হামানদস্তা বা একটা শিল নোড়া নিয়ে সেটাকে হচ্ছে শিল নিয়ে আমি এটাকে এভাবে করে চেপে দিব একটু বাড়ি দিয়ে। তারপরে হচ্ছে এর মধ্যে আমি যে খুব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আবার ঢেলে দিব। ঢেলে এটাকে আমি আর নাড়াচাড়া করব না। এই যে এখন আমি এখানে যে লাস্ট ফিনিশিং এর কাজ করব সেটা হচ্ছে এই যে আ আ আদার্স যে শুকনো শুটকির যে মন্ডটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেই মন্ডটাকে কিন্তু আমি এখন এই শিদলের উপরে এভাবে করে চেপে চারোদিক থেকে বসিয়ে দিব। যাতে কোনো দিক থেকে একটুও ফাঁকা না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন এই যে মন্ডটাকে একদম মোটা একটা আবরণ দিয়ে সুন্দর করে আমি
শুটকিগুলোর উপরে বসিয়ে দিব। এই বসানোর প্রসেসিংটা শেষ হয়ে গেলে কিন্তু আমার শুটকির প্রসেসিংটাও শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে এই যে আমি মন্ডটাকে বাকি যে মন্ডগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে সাইড থেকে লক করে দিয়ে এটাকে চেপে, চেপে চারদিক থেকে সমান করে লেভেল করে বসিয়ে দিচ্ছি। তো এই মন্ডটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে শুটকির মধ্যে যে অথেন্টিক একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু অটুট থাকে এবং শুটকির ঘ্রাণটাও কিন্তু একদম ন্যাচারাল থাকে এবং এই মন্ড থেকেও কিন্তু শুটকিটা সে পর্যাপ্ত পরিমাণ ঘ্রাণটা নিয়ে রাখে। তো এখন এটাকে আমি এখন সিল করব। তো এই যে এখানে একটা ভালো পলিথিন একদম নতুন একটা পলিকে আমি ডাবল পার্ট করে একটা পার্ট দিয়ে নিয়েছি। এরপর আরেকটা পলিকে আমি বড় পলিকে এটাকে আবার আরো ডাবল পার্ট করে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই আপনাকে আলো বাতাস যাতে না লাগে সেভাবে করে আপনাকে তৈরি করতে হবে। এখন এইভাবে পলিকে আমি চারদিক থেকে বন্ধ করে দিয়ে এই যে একটা সুতা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি, বেঁধে দিচ্ছি যাতে এটার মধ্যে কোনো আলো বাতাস প্রবেশ করতে না পারে। তো ফাইনালি এই যে আমার শীতলের প্রসেসিংটা শেষ। এটাকে আমি ১ থেকে ১.৫ মাস পর্যন্ত এভাবে আলো বাতাস শূন্য জায়গায় রেখে দিলেই হবে। তো রেখে দেওয়ার পরে আমার শীতলের প্রসেসিংটা কিন্তু শেষ। আমার শীতল তৈরির কাজ হয়ে গেছে। ১ থেকে ১.৫ মাস পরে আমি শীতলটা খুলে আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার